ঝড়ে পড়া আম, ঝড়ের তুফানে পড়া আম, শ্বশুর বাড়ির কিছু আম, বাপের বাড়ির কিছু আম, তো এইগুলা দিয়ে আমি আজকে আচারের জন্য রেডি করব। আমরা ছোট বিসমিল্লাহ এরকম বড় বড় পিস করি, কারণ আমটা সেভাবে শক্ত হয়নি। এতদিনে আচার দেওয়া হয়ে দিত, রৌদ্র না উঠলে এই আচার দিলে হয় কি আচার বেশি দিন থাকে না। আম কাইটা মশলা মাখাইয়া রোদ্রে দিয়া ওই আমটা যদি আচার দেওয়া হয় তাহলে বছরের উপরও থাকে, মানে 1 বছর রাখা যায়, তারও বেশি সময় ধরে রাখা যায় আম আচারটা। আর এইভাবে যদি আচার দিই তাহলে ওই আচারটা তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয়। এখন আমি এগুলারে কাইটা ধুইয়া পরিষ্কার করে পানি ঝরাই রাখবো। তারপরে এর মধ্যে আমি হলুদ, আদা বাটা, রসুন বাটা, লবণ এগুলা ভালো করে মিশাইয়া সাথে দেওয়া যেতে পারে, মরিচের গুঁড়া না দিলে পরে দেওয়া যায়, সমস্যা নেই। ওই যে একটা একবার আচার বানিয়েছিলাম না, ওই যে শোলকা সহ, ওইটা আমার কাছে বেশি ভালো লাগছিল আগের বছর। তাই এটা আবার নরম কেন? মায়ের বাড়িতে আমি আর আমার বোন মিলে আমগুলা কাটতেছি। কাটা শেষ হইলে এগুলাকে পানি ঝরাইয়া ধুইয়া পানি ঝরাইয়া তারপরে মশলা মাখাবো। আমের মধ্যে লবণ, হলুদ, আদা বাটা, রসুন বাটা একসাথে এখন মিশ্রণ করতেছি। মিশাইয়া এটাকে রৌদ্র দিব ভালো করে। যখন শুকাইবো, ভালো করে না, একটু টানলে, ভালো মতো পানিটা টানলে আচারের জন্য প্রস্তুত হয়ে যাইব। আচ্ছা, এখন আমি এগুলারে মাখানোর শেষ, রৌদ্রে দেওয়ার জন্য নিয়ে দিতেছি। চলো আচ্ছা, আমার বড় বোন আগে থেকেই এখানে বিছানা পাইচার গ্রাউন্ড ছিলাম, তো এই গ্রাউন্ড সেটের মধ্যে আমি আমগুলা দিয়ে দিব। তারপর হাত দিয়ে ভালো মতো ছড়াই ছিটিয়ে দিব, যেন ভালো করে রৌদ্র লাগে আর তাড়াতাড়ি গায়ের পানিটা টাইনা যায়।